সন্তানকে নষ্ট করেছেন আপনি, কষ্ট আপনাকে পেতেই হবে। প্রাণের ভাই আমার, আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন শিশু কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, গুনাহগার হয়ে জন্ম নেয় না, মুশরিক হয়ে জন্ম নেয় না। সন্তানকে মুসলমানও বানায় মা বাবা, কাফেরও বানায় মা বাবা। সন্তানকে জান্নাতের পথ দেখায় মা বাবা, জাহান্নামের পথ দেখায় মা বাবা। সন্তানের উপরে তোমার দায়িত্ব পালন করো নাই, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমার উপরের দায়িত্ব পালন করবে না। বলো তো তোমার সন্তানকে কয়দিন তুমি সময় দিয়েছ? সকালে বের হয়ে যাও, রাত 10টায় ফেরো, সন্তান তোমাকে কাছে পেতে চায়। তুমি বাসায় ঢোকার পর আব্বু আব্বু বলে জড়ায় ধরে তুমি বিরক্ত বোধ করো। সন্তান বলে বাবা একটা গল্প শোনাও। তুমি বলো বাবা কালকে আমার অফিস আছে, ক্লান্ত, তোমার মায়ের কাছে গিয়া গল্প শোনো। তোমার থেকে সন্তান বিপরীত হয়ে গেল, তোমার থেকে বিতাড়িত হয়ে গেল, তুমি জানো না সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ তার বাবা, সবচেয়ে বড় মডেল তার বাবা। এই জন্য দেখবেন ছোট ছেলে মেয়েরা বাবা যা যা করে ও কিন্তু ওইটা ফলো করে, ওইটাকে ট্রাই করে। দেখেন লক্ষ্য করে, যেই ঘরের মা বাবা নামাজি, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ছোট্ট সন্তান একেবারে উলঙ্গ, কোনো পোশাকও নাই, ওই ছেলেটাও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, আপনি হাত বেঁধেছেন নিয়ম মতো, সন্তান হাত বাঁধে এমনি। আরে কথা কয় না, আমি আমার দিকে এমনি দেখছি, আর আমার তার মনে হয় সবার দিয়ে এমনি। হ্যাঁ, আপনি রুকুতে গিয়েছেন, সন্তান রুকু করতে পারে না, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে আপনি সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরা ফাতিহা শুরু করলেন। সন্তান আপনি তাকায় রইছেন সেজদার দিকে, আপনার সন্তান তাকায় রইছে আপনার মুখের দিকে, আপনার দিকে তাকায় দেখে ঠোঁট নড়ে, আপনার সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন ও ফেরেশতা, এই মাসুম বান্দা কি করে? কয় আল্লাহ সব ভণ্ডামি। ওরা কি ভণ্ডামি বলবেন? এমনি বললাম। আল্লাহ কিছুই তো বলে না, ঠোঁট নাড়ায়। কয় ওর বাপে যে ঠোঁট নাড়ায় এটা দিকে ঠোঁট নাড়াইতেছে। বলে ওর বাবা কি পড়ে? ওর বাবা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন ও ফেরেশতা লিখে দাও, আমার মাসুম বান্দাও পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নামাজ আছে তো কি আছে? আমার কথার জবাব দিতে হবে আপনাদেরকে, এটা আপনার দায়িত্ব, দিতেই হবে। আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমার দায়িত্ব আমি পালন করি। আমি যে বয়ান করার দায়িত্ব পালন করতেছি, আপনাদের কি বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন? আপনাদেরকে কেন বলে দিতে হচ্ছে? যদি আপনাদেরকে বারবার বলে দিতে হয় এবং আপনারা সবাই উত্তর না দেন, তার মানে দায়িত্ব পালন না করেন। আমি একটা প্রতিশোধ নিতে পারি। কিরকম? আমিও আমার দায়িত্ব অবহেলা করব, দুই কথা বলে চুপ থাকব, আবার আপনারা সবাই চিল্লাবেন হুজুর বয়ান করেন, তখনও বলবো না। এবার আবার বলবেন হুজুর বয়ান করেন, এই আবার দুই কথা বলবো, আবার চুপ থাকবো। জিনিসটা কি ভালো দেখাবে? এমন হলে আপনি চিন্তা করতে পারেন হুজুর আসছেন বয়ান করবেন চলে যাবেন, আমরা জবাব দিই বা না দিই আমাদের ব্যাপার না, এরকমটা না।
আলোচকদের ভিতরে মানুষ বলে আমাকে আমি একজন খামখেয়ালি আলোচক। আমি মাহফিলই ছেড়ে দিয়েছি। মাহফিল এখন বেফায়দা একটা বিষয়। এজন্যে ফায়দা হয় না এমন না, কিছু ফায়দা হয়, কিন্তু মাহফিল থেকে দ্বীনের যে ফায়দা হওয়ার কথা ছিল যে পরিমাণে, তা হচ্ছে না। এই বাংলাদেশে তো গণ অভ্যুত্থানের দরকার ছিল না, মাহফিল দিয়েই বিপ্লব ঘটা সম্ভব ছিল। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বড় মুফতি, আপনারা নাম বললেই চিনবেন, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসার মাহফিলে গিয়েছি, দাওয়াত ছিল। সেখানে পাকিস্তানের বড় বড় কয়েকজন আলেম এসেছিলেন। একজন আলেম আমার সঙ্গে আধা ঘন্টা কথা হলো। উনি প্রথম প্রশ্ন করলেন, বাংলাদেশের ক্ষমতা ইসলাম নাই কেন? আমি বললাম থাকবে কেন? উনি বলছেন কি? আমি বললাম থাকবে কেন? উনি বললেন, আমি বাংলাদেশে যে কয়দিন এলাম, যে কয়দিন অবস্থান করছি, সিলেটে গিয়েছি, ঢাকার বিভিন্ন জায়গায় গিয়েছি, বাংলাদেশে একটা মাহফিলের মজমায় এত মানুষ হয় আর এত মাহফিল হয়, এটা কল্পনাই করা যায় না পাকিস্তানে। এবং পাকিস্তানে মাদ্রাসায় সবচেয়ে বেশি দাওরার ছাত্র, মানে যেই ক্লাস পড়ে মাওলানা হয়, মাহফিল যে বেফায়দা, এটা হলো তার একটা প্রমাণ। কারণ মাহফিলের গুরুত্ব মানুষের কাছে নাই। তো উনি বললেন যে দাওরার যে ছাত্র, সবচেয়ে বেশি ছাত্রের পরিমাণ দাওরার বছর পাকিস্তানে একটা মাদ্রাসায় মাত্র 1500। এক ক্লাসে কত? মানে দাওরা যেটা পড়ে সে মাওলানা হয়ে যায়। বাকি যত মাদ্রাসা আছে, বেশিরভাগ মাদ্রাসায় 30, 40, 50, সর্বোচ্চ 150-200 ছাত্র আছে। তার পরিসংখ্যানও কম। সবচেয়ে বেশি কত বলছি? 1500 ছাত্র, তাও একটা মাদ্রাসায়। আর বাংলাদেশে 2000-এর উপরে দাওরায় ছাত্র এক বছরে, এরকম মাদ্রাসা আছে শতাধিক। আর 400-500 ছাত্রের তো কোনো অভাবই নাই। এই দেশে এত পীর, আমার দেশে এত পীরও নাই। তবলিগের বিশ্ব ইজতেমা তাও বাংলাদেশে হয়। আপনার দেশে এসে খবর পেলাম আপনাদের দেশে আরো কয়েকটা বড় বড় মজমা হয়, এর মধ্যে চরমনাই একটা আছে। যেই দেশে এত মজমা, এত বেশি মানুষ ওয়াজে, এত আলেম, এত এদারা মাদ্রাসা, আপনি আমাকে বলেন সেই দেশে ইসলাম ক্ষমতায় থাকবে কেন? আমাকে প্রশ্ন করতেছে। আমি তো আর আমার দেশের বদনাম তারে বলতে পারি না, পারি? আমি বললাম চেষ্টা চলছে। বাংলাদেশের আলেমদের মেহনতে এদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে, মাহফিলে লোক হচ্ছে। সামনে আলেমদের মেহনতে মন্ত্রিসভায় আলেমরা থাকবেন, ক্ষমতায় আলেমরা থাকবেন, প্রশাসনে আলেমরা থাকবেন। সময় লাগবে। তোমরা যে আমাদেরকে অবিচার করেছিলে, এরপর দেশটা এখনো গুছাইয়ে উঠতে পারিনি। আসলে বাস্তবতা কি? এই যে মাহফিলগুলো হচ্ছে, এই বাড্ডা ভাটারায় মাহফিল কি কম হয়? একটা সময় আমারও গেছে, বলতে গেলে আপনাদের বাড্ডা ভাটারার ঘরে ঘরে বয়ান করছি, বহু বছর ধরে আসি না। তাও এই মাহফিল দিতে চাইছিলাম না, শত্রুতার থেকে না, মাহফিল এখন আর জেহেনে আমার নাই। বিরক্ত লাগে অনেকাংশে। এই যে দেখেন, এলাম, বলল বিয়ার অনুষ্ঠান ছিল এজন্যে, তাও কিছু বাতি বন্ধ করা যায় নাই, না হলে কিন্তু আমি আরো মোটামুটি আধা ঘন্টা আগে স্টেজ উঠতাম। আমরা মাহফিলকে মাহফিলের জায়গায় রাখি না, তো বয়ানকে বয়ানের জায়গায় রাখি না, অর্থাৎ দিনকে দিনের জায়গায় রাখছি না, মসজিদকে মসজিদের জায়গায় রাখছি না। মসজিদের কাজ কি? খতিব কথা বলবেন, ইমাম নামাজ পড়াবেন, মুয়াজ্জিন আজান দেবেন, খাদেম মসজিদের পরিষ্কারের দিকে লক্ষ্য রাখবেন, কমিটি স্টাফ বেতনের দিকে খেয়াল করবেন,
তাদের সুযোগ সুবিধার লক্ষ্য রাখবেন, মসজিদের অবকাঠামোগত দিকের উন্নতির খেয়াল রাখবেন কমিটি। কি এটা হলো মসজিদের স্থানে মসজিদ যদি আপনি রাখেন তখন এভাবে হবে। কিন্তু যখন নির্বাচন আসে কিংবা নির্বাচন ছাড়া খতিবের আলোচনার পরে একজন দাঁড়িয়ে যান, অনুমতি নিয়েই দাঁড়ান, ইমামের কথার পরে কিংবা মসজিদের মেম্বরে যিনি কথা বলবেন অবশ্যই দিন সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে। এছাড়া মসজিদের মেম্বরে কারো কথা বলার কোনো যুক্তি থাকতেই পারে, কিন্তু আমরা কি দেখেছি, বরং সেখানে রাজনৈতিক দলের পক্ষে এবং হুজুরকেও ধমক দেওয়া হয়, হুজুর আপনি মসজিদে মসজিদে ইমামতি করবেন, নামাজ পড়াবেন, রাজনীতি করবেন না, বলে না? ওয়াজের ময়দানেও বহু দখল আমাদের সহ্য করতে হয়েছে। এখনো তো বহু জায়গায় আপনারা দেখেছেন অনলাইনে বাধা বিঘ্ন হয়, কিন্তু আমি যেই বাধার পিস্তল নিয়ে কেউ পর্যন্ত হুজুরদের সামনে গেছে? আমি তো পিস্তলের মুখেও ছিলাম বহু বছর আগে, অনেকেরই জানার কথা। তো যাই হোক, মাহফিল মঞ্চে যখন মাহফিলকে মাহফিলের জায়গায় যখন রাখতেন তখন এই পরিবেশগুলো তৈরি হতো না। গত 3 বছর হবে, এর বেশি হবে না, বিবারিয়ার এক মাহফিলে একজন উপজেলা চেয়ারম্যান স্টেজে দাঁড়িয়ে আমার আগে কথা বললেন। উনি প্রথমেই বললেন, হুজুর আপনারা আসছেন, আপনাদেরকে আমরা পছন্দ করি। আমাকে প্রথম আসমানে উঠালেন, যত প্রশংসা দরকার সেগুলো করলেন, যেই প্রশংসা দরকার না তাও করলেন। শুধু দরকারিটি করে নাই, বেদরকারি প্রশংসাও করছে। এরপর আমাকে অনুরোধ করলেন, আপনারা মানুষকে দিনের কথা শোনাবেন এইভাবে। আমি কেমনে দিনের কথা শোনাবো সেটার দিক নির্দেশনা আমাকে তিনি দিচ্ছেন। এরপরে বললেন, আপনারা ওয়াজের নামে রাজনীতির আলোচনা করবেন না। আমি বললাম ঠিক আছে, মেনে নিলাম। এখন ওনার আলোচনা শুরু। উনি কে? রাজনৈতিক নেতা। উনি কে? রাজনৈতিক নেতা। উনি আলোচনা শুরু করেই বললেন, আমার নেত্রী এই সুবিধা দিয়েছে, আমি আপনাদের মাঝে নৌকা নিয়ে এসেছিলাম, আপনারা আমাকে রায় দিছেন। রায় কদ্দুর আপনারা দিছেন তা তো আমরা জানি, কথা বলে না। উনি এটা বলার সাথে সাথে আমি ওনাকে থামালাম যে আপনার আলোচনা বন্ধ করেন। সাঙ্গপাঙ্গ লগে থাকে না, চামচা যেগুলা, ওনারা আশপাশ থেকে সব ভিড় জমায়ে গেল। আমি ওদেরকে বললাম, দেখো তোমাদের দলের একজন টেররিস্ট নজরুল ইসলাম বাবু পোলাপান সাথে নিয়ে করে, প্রত্যেকের সাথে পিস্তল, ওরাও পিস্তল নিয়ে দাঁড়াইছে। আমি ভয় পাই নেই, কথা বলতেছি তোমাদের নেতার সাথে, সাইড হও। হয়তো নেটে সার্চ দিলে এগুলো পাবেন। চেয়ারম্যান বললেন, এই তোমরা সরো, আমি হুজুরের সাথে কথা বলি। হুজুর বন্ধ করবো কেন? আমি বললাম, আপনি একটু আগে আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। আপনি কে যেখানে রাজনীতির আলোচনা করতেছেন? এই মানুষগুলো যারা আসছে একজনও আপনার কথায় আসে নাই। আমি উঠে যাই, সব উঠে যাবে। আমার জন্য লোক আসছে, আমি যে কথা বলবো সেই কথা তারা শুনবে দ্বীনের কারণে। আপনি আমার শ্রোতাদেরকে আপনার রাজনীতির কথা শুনান আর আমাকে বলেন আমি যেন রাজনীতির আলোচনা না করি। পাইছেন কই সব? এরপরে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কোন হুজুর মসজিদে কিংবা বয়ানে রাজনীতির আলোচনা করেন না। আমি চ্যালেঞ্জ। আজ পর্যন্ত কোন হুজুরের মুখে ধানের শীষ বা নৌকায় ভোট চাইতে শুনছেন? হ্যাঁ, আমি বিএনপি করি এজন্য আওয়ামী লীগের বদনাম এই মঞ্চে বলতেছি, বা আওয়ামী লীগ করি বিএনপির বদনাম বলতেছি, এরকম আলোচনা কোনো আলেম থেকে শুনেছেন? তাহলে হুজুরা রাজনীতির আলোচনা কোথায় করলো? এটা কেন বলে? যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, কোরআনের বিরুদ্ধে অবমাননা হয়, ইসলামের বিরুদ্ধে অবমাননা হয়, তখন প্রতিবাদ করা শুধু হুজুর নয়, প্রত্যেক মোমেন যে মুসলমান দাবি করে, রাসূলকে নবী বলে মানে,
আল্লাহকে আল্লাহ বলে মানে, তাদের জন্য তখন প্রতিবাদ করা আবেগ নয়, ঈমানি দায়িত্ব, নাগরিক অধিকার। এখন হুজুররা এসে যখন বয়ানে এই প্রতিবাদ করেন, প্রতিবাদ কি নরম ভাষায় হয়? জোরে বলেন। তখন হুজুররা চিৎকার দিয়ে কথা বলেন, তখন তারা বলে এটা রাজনীতির আলোচনা। আর এই রাজনীতির ট্যাগ লাগাইয়া এই প্রতিবাদগুলোকে গলা টিপে হত্যা করতে চায়। তাদের প্রতিবাদে আমি সবসময় একটা কথা বলেছি, আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দিত এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমি তাদের জবাবে বলি, তাহলে ওলামায়ে কেরাম আর হুজুররা কি জঙ্গলে নাকি? একজন আলেম মুফতি মুহাদ্দিস মুহতামিম লুকান্তরে হাজার হাজার কোটি কোটি আলেম মুফতি মুহাদ্দিস ইমাম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবেন। প্রমাণ, বাংলাদেশে আগের তুলনায় মাদ্রাসা বেশি না কম? আলেমের সংখ্যা বেশি না কম? মাহফিলের সংখ্যা বেশি না কম? মসজিদের সংখ্যা বেশি না কম? মসজিদ বাড়তেছে, ইমাম পান না এমন কোন ঘটনা ঘটেছে? মসজিদ বাড়তেছে, মুয়াজ্জিন পান না এমন কোন ঘটনা ঘটতেছে? মাহফিল বাড়তেছে, একদিনে 5 জন আলোচক পান না এমন কোন ঘটনা ঘটতেছে? তাহলে আলেমের সংখ্যা বাড়তেছে, কে বাড়াইতেছেন? আরো জোরে বলেন মাশাআল্লাহ। এখন এই যে মাহফিলগুলোর থেকে যে বিপ্লব হওয়া সম্ভব ছিল, সেই মাহফিল থেকে বিপ্লব হচ্ছে না। কারণ আমি ওয়াজে বসে চিন্তা করি আমার দাওয়াত কেমনে বাড়বে। আবার আমার সাথে একজনের সাথে ঝগড়া হয়েছে, আমি বয়ান এসে তার বিরুদ্ধে বয়ান, আপনারা আসছেন বয়ান শুনতে, আমি ওই ব্যক্তি নিয়ে আওয়াজ করে চলে গেলাম। হয় কি হয় না? মাহফিল আপনাদের এই অঞ্চলে কম না বেশি? আমাকে বলেন, আপনাদের মসজিদে গত বছর থেকে আজকের দিন পর্যন্ত ফজরের জামাতে নতুন মুসল্লি পাইছেন কয়জন? হ্যাঁ, একজনে বলছে অনেক। যদি জিজ্ঞেস করি জবাব কিন্তু দিতে। ওয়াজ দিয়া কয়জন নামাজি হয়েছে? হয় না এমন না, আগেই বলেছি কিছু উপকার হয়, কিন্তু যেই পরিমাণে হওয়া দরকার ছিল হচ্ছে না। আপনার ভাটারা বাড্ডা এলাকায় মনে করেন মাহফিল কতটা? 10টা 20টা হয়? 50টা? 50টা তো হয়ই। যদি কেউ বলে না হয় না, এটা আমি মানবো না। মাহফিল আগের থেকে বেড়েছে। 50টা মাহফিল মানে 50 রাত। কয় রাত? 50 রাতের মাহফিলে যদি নামাজি না হয়, আমাকে বলেন চরমনাইয়ের 3 রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন? তবলিগের 2 রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন? কারণ আছে না নাই? কি কারণ? চরমনাইতে বা উজানিতে যারা মাহফিলের আয়োজন করেন, দ্বীনি দরদ থেকে করেন। যারা বয়ান করেন, শুধু বয়ানের দ্বীনের স্বার্থেই বয়ান করেন। যারাও সব জায়গায় যান, বয়ান শুনতেই যান, বয়ানের আশাই যান। আর আমরা মাহফিলের আয়োজন করি উন্নতির জন্য, মসজিদের ছাদ দেওয়া লাগবে এজন্যে, মাদ্রাসার কালেকশন লাগবে এজন্যে। আলেম বয়ানে যান, ওয়াইস, এইটা তার কামাইয়ের মাধ্যম। আজকে মাহফিল না করলে পকেট ভরবে না। আপনারা যারা আসেন বয়ানের জন্য আসেন না, আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে। 3 জায়গায় গরমিল হয়ে যায়। কেউ মনে কষ্ট নেবেন না, এটার প্রমাণ এই ময়দানেও আছে। যেমন মাহফিলের ময়দান, এখানে সবার টুপি মাথায় দেওয়া দরকার ছিল, সবাই দেন নাই। কি কারণে? মাহফিলকে মাহফিল মনে করেন নাই। কিন্তু উজানি, চরমনাই, টঙ্গী যান, লাখ লাখ মানুষের মধ্যে আমাকে পারলে একটা টুপি ছাড়া মানুষ দেখান। আমি কি বুঝাইতে চাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন? এই অনেক দুঃখে কষ্টে এরপরে রাত 10টার পরে মাইক বাজাইয়া মাহফিল দিয়া, এই বিকাল 3টা থেকে শুরু হয়। দোকানদাররা কথা বলবে কাস্টমার সাথে, তাও শোনে না। মোবাইলে কথা বলবে, কথা শোনা যাচ্ছে না। কোন শরীয়ত আপনাকে এই অনুমতি দিয়েছে মাহফিলের নাম দিয়া পথচারী বা এলাকার মানুষকে ডিস্টার্ব করবেন? কোন শরীয়ত আপনাকে এই অনুমোদন দেয় নাই। রাত 10টার পরে মাহফিল চালাবেন 12টা 1টা পর্যন্ত। আপনার অঞ্চলের সবাই কি বয়ানে আসছে? যারা আসে নাই জাহান্নামে যাবে? আরে বলে না কেন জাহান্নামে যাবে? যাবে না। যদি এসেই পড়েন বয়ান শোনা ফরজ, কথা বুঝবেন ভালো করে। আসে নাই, আপনার উপরে রোজা ফরজ না, নফল রোজা রাখছেন,
বিনা কারণে ভাঙলে আবার এটা কাজা করা ওয়াজিব, বুঝা লইয়েন। মাহফিলে আসা আপনার জন্য কি না, ফরজ না, কিন্তু যদি এসে পড়েন বয়ান শোনা কি, কথা বলেন, ফরজ। তখন এই এলাকার যারা মাহফিলে আসে নাই জাহান্নামে যাবে? এলাকায় রুগী আছে না, সব আপনারা সুস্থ মানুষ। এলাকায় ছোট শিশু বাচ্চা নাই, সব বুড়া। একজন মহিলার কাছে ছোট সন্তান, শিশু সন্তানকে ঘুম পড়ানো আর জিহাদ করা সমান। কি সন্তানের মা পাবে কন্যাকার? এখন এই দুইটা সন্তানকে খাওয়ানো আর ঘুম পড়ানো, এ খাইবে না, খাইবে চিপস আবিজুবি চকলেট মকলেট এগুলো। এ খানা খাবে না, ভাত খাবে না, ভারী খাবার খাবে না, এ ঘুমাবে না, সারাদিন ঘুমাইব, রাত্রে সারা রাত জাগ না। এখন একজন মা তার সন্তানকে ঘুম পড়াবেন, আপনার মাইকের কারণে ঘুম পড়াতে পারছেন না, তার সকালে সাংসারিক কাজ আছে। ওই মা মাহফিলের জন্য দোয়া করবে না বদদোয়া দেবে? কথা বলেন। অসুস্থ রোগী আছে, মাইকের কারণে সমস্যা হয়, বলবেন রোগীর কি সমস্যা? আমি নিজে ভুক্তভোগী। আমার জ্বর অসুস্থতা থাকলে আমি জোরে কথাও শুনতে পারি না, মনে হয় মাথাটা চিরে পড়বে, মাইকের আওয়াজ তো দূরের কথা। তা আমার মতো এরকম মানুষ কি নাই? তা আপনি তাকে কষ্ট দিলেন, এই লোকটা আপনাকে বদদোয়া দেবে না দোয়া করবে? মাইক দিলেন, এলাকার মানুষ কথা বলতে পারতেছে না সারাটা দিন, এই মানুষগুলো আপনাকে বদদোয়া দেবে না আপনার জন্য দোয়া করবে? আসতে কয়, আরো জোরে বলেন। প্রমাণ দিয়ে আপনাকে, এলাকায় মাইকিং আসে না, ক্লিনিকের মাইকিং আসে, স্কুলের মাইকিং আসে, মাদ্রাসার মাহফিলের বিভিন্ন বিষয়ের মাইকিং আসে কিনা? যখন রিক্সা বা ভ্যান বা মোটরসাইকেল দাঁড়ায়, মাইকিং চলতেছে, কোনো দোকানদার দাঁড়াইতে দেয় কেন? বিরক্ত লাগে। ওর মাইকিং এর টাইম মাত্র 3 থেকে 3.5 মিনিট, তাও সহ্য করে না। কিন্তু আপনি এখানে বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত মাইক চালাইলে তারা কিভাবে সহ্য করে? যদি প্রতিবাদ করে তখন মানুষ সবাই ঝাঁপাইয়া পড়বে, এই ইসলামের দুশ্মন, এইটা বলে, এই ডরে এরা কিছু বলে না। খবর নেন, ভোট নেন, আমার এই কথার পর সবাই বলতেছে হা হা হুজুর ঠিক হইতেছে, খবরটা নেন ভালো করে। কিন্তু ইসলাম তো আপনাকে এই অধিকার দেয় নাই। উচিত কি? উচিত হলো বাইরের মাইকের সাউন্ড অবশ্যই থাকবে সহনীয়, কেউ চাইলে শুনতে পারবে, কেউ না চাইলে না শুনে তার কাজ করবে, যেন কাজ করতে পারে, এটাই হলো নিয়ম। কথা বুঝাইতে পারছি? এরপরে রাত 10টায় বাইরের মাইক বন্ধ হয়ে যাবে, যারা এখানে থাকবে তাদের জন্য বয়ান চলবে যদি চালাইতে চায়। আচ্ছা, আরো অনেকগুলো কারণ আছে। মাহফিল করলে এক রাইতে, যারা চেনেন তারা এটার শাহাদাত দিতে পারবেন, সাক্ষী দিতে পারবেন, সর্বনিম্ন 2 লাখ টাকা আমার ইনকাম আছে, পুঁজি নেই, কিচ্ছু নেই। কোনো পাগলও কি টাকা ছাড়ে? টাকার পাগল না কে বলেন? এরপর আমি এটা করি না, এটা ছেড়ে দিয়েছি। কি কারণে? আমি মনে করি আমার দ্বারা খেয়ানত হয়। মাহফিলে আসছেন, মাহফিলকে মাহফিল মনে করে যদি বসতে পারেন তো বসবেন। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, অল্প কথা বলবো। এই সূরা আমরা নিয়মিত পড়ি, কিন্তু জানি না আসলে সূরাটায় কি আছে। শুধু আমি আপনাকে খাঁটি মোমেন বানাইয়া দিতে আসি নাই, জান্নাতি বানাইয়া দিতে আসি নাই, গুনাহযুক্ত কলবকে একেবারে সালিম কলব বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি কেন তাহলে? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। আপনার কলব যদি ঘুম থেকে জাগে, আপনি বুঝবেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমি বয়ানে কিছু খুচরা কথা বলি, যেই কথাগুলো সবাই গুরুত্বহীন মনে করে বলে না, অথচ এগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। কথা বলেন না যে? আমি কোন সূরা তেলাওয়াত করেছি? সবাই পারেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোন জিনিস যদি প্রাপ্তি ঘটে যায়, হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি বলবো? জোরে আল্লাহর কুদরত বা নিদর্শন দেখি কিংবা শুনি বা পড়ি, এই দেখা পড়া শোনার পরে কি বলবো? এই সবাই কিন্তু বোঝে না। ইসলামী পরিভাষা, মুসলমানের পরিভাষা মুসলমান জানে না, অথচ এটা আপনার জন্য জানা খুবই দরকার, কিন্তু আপনি জানেন না। আফসোসও নাই এজন্যে।
মৃত্যুর পরে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান, যে মৃত্যুর পরে আমি কোথায় যাব। নিজেকে যখন নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন, অটোমেটিক বুঝতে পারবেন আমি কোন অবস্থানে আছি। অন্যের সমালোচনা, গীবত নিয়ে বসে আছেন, আপনি নিজের দিকে যদি তাকাতেন আর মনুষ্যত্ব বোধ আপনার ভেতরে থাকতো, আপনি অন্যকে নিয়ে ভাবতে পারতেন না। টাইম নাই আপনার। কিভাবে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন? প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভেতরে একজনকে দেখা যাবে। কি যাবে না? কাকে? ওই আয়নার ভেতরে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করেন, হে আল্লাহর বান্দা, আজ সারাদিন কি কি করেছিস? চা দোকানে বসে যে গীবত করেছিস, গালি দিয়েছিস, কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব চাইলে কি জবাব দিবি? এখন তো ফতুয়া বিভাগ লাগে না, সবচেয়ে বড় ফতুয়া বিভাগ চা দোকান। এত ফতুয়া চা দোকানে পাইকারি দরে পাওয়া যায়। আর চা দোকানের ফতুয়া মাশাআল্লাহ বেশিরভাগ হুজুরকে বিরুদ্ধেই থাকে। নিজেকে নিজে প্রশ্ন করেন, আয়নার ভেতরে যাকে দেখা যায় একে প্রশ্ন করেন। এক রিকশায় উঠে রিকশাওয়ালা দুর্বল গরিব মানুষকে যে ধমক দিয়েছিলে, এতটুকু অধিকার তোমার ছিল কিনা? তুমি খেয়ানত করেছো কিনা? আজকে অমুককে দুইটা গালি দিয়েছিলে, এইটা তোমার দেওয়ার অধিকার আছে কিনা? কোন ক্ষমতায় তুমি দিলে? এখন মারা গেলে তোমার সব ক্ষমতা শেষ, সব পাওয়ার শেষ। তুমি যে রাস্তায় হাঁটো, মানুষ দেখলে সালাম দেয়, অন্তর থেকে দেয়, নাকি সালাম দেয় তোমাকে ভয় পাইয়া ঘরের ভিতরে গিয়ে হাত উঠায় কিনা বলে আল্লাহ এই বদমাইশ আর জালেম থেকে আমাকে হেফাজত করো, নাকি তোমার জন্য দোয়া করে আল্লাহ এই মানুষটাকে আমাদের মাঝে বেশি দিন বাঁচিয়ে রাখেন? তোমার কাছে তুমি জিজ্ঞেস করো। যখন তোমার কাছে তুমি জিজ্ঞেস করবে, দেখবে নিজের ভিতরে অন্যায়ের কোনো শেষ নাই। মনুষ্যত্ব যদি থাকে, তোমার ভিতরে অনুতপ্ততার বিশাল একটা ব্যাপার চলে আসবে, পাগলের মতো হয়ে যাবে। অন্যায়ের পরে বিছানায় শুয়ে ঘুমোতে পারবে না। এপিঠ ওপিঠ, আহ কি করলাম, এটা আমার দ্বারা ঠিক হয় নাই, নিজেকে নিজের ধিক্কার দিতে মনে চাইবে। লজ্জা লাগবে অন্যায় করার পর। কিন্তু অন্যায় করার পর যাদের লজ্জা লাগে না, ওরা পশুর সাথে ওদের মিল, মানুষের ভেতরে ওরা নাই, পশু আর ওদের ভিতরে তফাৎ নাই। অন্যায় করার পরেও গর্ব করা, অন্যায়কে সঠিক বানাবার জন্য যুক্তিতর্ক দাঁড় করানো কোনো মানুষের কাজ নয়। তওবার একটা দাম আছে। অনুতপ্ত যদি হতে পারেন, এটার দাম পৃথিবীর সব থেকে আল্লাহর কাছে বেশি। গুনার জন্য কান্না করা, চোখের পানি ছেড়ে, এটার থেকেও দাম ভেতরে ভেতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাওয়া অন্যায়ের অনুতপ্ততায়। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইছেন, একজন সাধারণ মানুষ খুব করে কাঁদতেছেন। আহ আল্লাহ, কি হলো, আমার এতদিনের একটা আমল ছুটে গেল আল্লাহ, খুব আফসোস, আর মানে আহাজারি তার। আল্লাহর ওলি শান্ত করলেন, বাবা শান্ত হও, তোমার পেরেশানি কেন, কি সমস্যা? বলে হুজুর, আপনাদের বয়ান শুনে, আলোচনা শুনে, আপনাদের সোহবতে গিয়ে এত বছর পর্যন্ত আমার এক মুহূর্তে এক ওয়াক্ত নামাজেও তাকবীরে উলা ছোটে নাই। আজকে তাকবীরে উলা ছুটেছে। জামাত না, কি ছুটেছে? তাকবীর উলা না ছুটলে নামাজের কোনো ক্ষতি নাই, কিন্তু তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে নামাজের বিশাল ফজিলত। হুজুর বললেন, আমি তোমার সাথে একটা সওদা করতে চাই। করবে? বল হুজুর, আমি গরিব মানুষ, কি সওদা করবেন? হুজুর বললেন, আমার জীবনের যত তাকবীরে উলা আছে এটা সব তোমাকে দিতে চাই, আর তোমার আহ শব্দটা আমি নিতে চাই। সাধারণ মানুষ, কৌতূহলী মানুষ, সাধারণ মানুষ বেশি কৌতূহলী হয়। বললেন হুজুর, আমার মতো আদনা মানুষ একজন আলেমের সেজদা একজন সাধারণ মানুষের 1000 বছরের নামাজ থেকে উত্তম। হুজুর বললেন, কথা ঠিক, কিন্তু আমার 1000 বছরের তাকবীর উলার যে ফজিলত
তোমার যেই মূল্যের ওই মূল্যে পৌঁছইতে পারে নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লত মযহব জুদাগস্ত, আশিকারা মিল্লত মযহব খুদাস্ত মিয়ানে আ। शेख माशूक रामजीस्त किरामन कातिबिन राहम, खबर नीस्त मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ये जुमला जहाज इसकी तजल्ली से उजाला, ये जुमला जहाज इसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা, আল্লাহওয়ালাদের চলাফেরা মানসিকতা আলাদা কায়দার হয়। তুমি যদি আল্লাহর প্রতি ভয় রাখো, তোমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, অন্যায় যদি হয়ে যায়, অন্যায় তোমাকে ঘুমোতে দেবে না। অন্যায় মানুষকে ঘুমাইতে দেয় না। অন্যায় করার পরে যে ঘুমায় সে মানুষ থাকে না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। যেই অবয়ব দেখে আপনি আমার নাম ধরে ডাকেন, এটা আমি না। যেই আপনাকে আমি দেখি, এটা আপনি নন। তাহলে আমি কে? আমার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে নির্জনে একাকী বসে যেটা বলে বেড়াই, দেখে বেড়াই, করে বেড়াই, ভেবে বেড়াই, ওইটাই আপনি, ওইটাই আমি। এখন নিজেকে একটা জায়গায় দাঁড় করান। এ ভাই, বাইরের সাউন্ড কমায়া ভিতরের সাউন্ডটা বাড়াও না। নিজেকে দাঁড় করান, নিজের হিসাবটা নিজে করেন। আমি একা একা কি করে বেড়াই? আরে বাইরে তো সবাই দরবেশ সেজে বের হয়। পতিতালয়ের পতিতাও তো বোরকা পরেই বের হয়। এটা ওর পর্দা না, বাইরে ভালো সাজার অভিনয়। নিজেকে দাঁড় করান নিজের কাঠগড়ায়, দেখবেন আমি আসলে কে। আপনি মানুষ হয়ে থাকলে অন্যের সমালোচনার অহংকার করেন কোন সময়? নিজের অন্যায়ের চিন্তাই তো আপনি শেষ। এই অনুতপ্ততা নাই বলে মুসলমানের পরিভাষা ভুলে গেছে। আপনি যাও জানেন, আপনার সন্তান জানে না, কারণ সন্তানের দায়িত্ব পালন করেন নাই। এখন বুড়া বয়সে মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে কাঁদেন আর বলেন, হুজুর আমার ছেলেটার একটু বুঝাইয়েন। কেন? আপনার ছেলেরে কি হুজুরে জন্ম দিয়েছে যে হুজুরে বুঝাবে? আবার কয়, হুজুর একটু বয়ান করেন মা বাবার খেদমত নিয়া। কোনো লাভ হবে না। আপনার সন্তানকে নষ্ট করেছেন আপনি, কষ্ট আপনাকে পেতেই হবে। প্রাণের ভাই আমার, আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোন শিশু কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না।
গুনাহগার হয়ে জন্ম নেয় না, মুশরিক হয়ে জন্ম নেয় না, সন্তানকে মুসলমানও বানায় মা বাবা, কাফেরও বানায় মা বাবা। সন্তানকে জান্নাতের পথ দেখায় মা বাবা, জাহান্নামের পথ দেখায় মা বাবা। সন্তানের উপরে তোমার দায়িত্ব পালন করো নাই, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানও তোমার উপরের দায়িত্ব পালন করবে না। বলো তো তোমার সন্তানকে কয়দিন তুমি সময় দিয়েছ? সকালে বের হয়ে যাও, রাত 10টায় ফেরো, সন্তান তোমাকে কাছে পেতে চায়। তুমি বাসায় ঢোকার পর আব্বু আব্বু বলে জড়ায় ধরে তুমি বিরক্ত বোধ করো। সন্তান বলে বাবা একটা গল্প শোনাও। তুমি বলো বাবা কালকে আমার অফিস আছে, ক্লান্ত, তোমার মায়ের কাছে গিয়া গল্প শোনো। তোমার থেকে সন্তান বিপরীত হয়ে গেল, তোমার থেকে বিতাড়িত হয়ে গেল, তুমি জানো না সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ তার বাবা, সবচেয়ে বড় মডেল তার বাবা। এই জন্য দেখবেন ছোট ছেলে মেয়েরা বাবা যা যা করে ও কিন্তু ওইটা ফলো করে, ওইটাকে ট্রাই করে। দেখেন লক্ষ্য করে, যেই ঘরের মা বাবা নামাজি, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ছোট্ট সন্তান একেবারে উলঙ্গ, কোনো পোশাকও নাই, ওই ছেলেটাও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, আপনি হাত বেঁধেছেন নিয়ম মতো, সন্তান হাত বান্ধে এমনি। আরে কথা কয় না, আমি আমার ডি এমনি দেখছি, আর আমার তার মনে হয় সবার ডি এমনি। হ্যাঁ, আপনি রুকুতে গিয়েছেন, সন্তান রুকু করতে পারে না, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে আপনি সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরা ফাতিহা শুরু করলেন। সন্তান আপনি তাকায় রইছেন সেজদার দিকে, আপনার সন্তান তাকায় রইছে আপনার মুখের দিকে, আপনার দিকে তাকায় দেখে ঠোঁট নড়ে, আপনার সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন ও ফেরেশতা, এই মাসুম বান্দা কি করে? কয় আল্লাহ সব ভণ্ডামি। ওরা কি ভণ্ডামি বলবেন? এমনি বললাম। আল্লাহ কিছুই তো বলে না, ওই ঠোঁট নাড়ায়। কয় ওর বাপে যে ঠোঁট নাড়ায় এটা দিকে ঠোঁট নাড়াইতেছে। বলে ওর বাবা কি পড়ে? ওর বাবা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন ও ফেরেশতা লিখে দাও, আমার মাসুম বান্দাও পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রুকুতে যান, সন্তান রুকু জানে না। আপনি সেজদায় গেছেন, আপনার সন্তান, আপনি তো নাক কপাল মাটিতে লাগায় সিজদা করছেন, নাক আর কপাল দুইটা যদি একটাও মাটি থেকে আলোক থাকে আপনার নামাজই হবে না। যারা তাল্লোর উপরে সিজদা দেয় এরকম দিয়া আছে না নাই? সিস্টেম হলে দেখান যাইতো যে এই দেশের নামাজিদের নামাজের অবস্থা। রুকুতে যায়, যাইয়া পাঞ্জাবি টান দিয়ে সেজদা যায়, নিজে খাড়ায় না। দেখেন একদিন দাঁড়াইয়া দেখেন, সেজদায় যায়, সেজদা থেকে অল্প একটু উঠে শুধু হাত এদিকে টান দেয়, আবার সামনে ঠেলা দিয়ে সেজদায় যায়। কথা কয় না? আবার সেজদায় তো অপেক্ষাই করে না, কত আছে এরম এরম থাকে সেজদায় হাত, ওদিক দিয়ে একজনের নাকশা, সেদিক দিয়ে একজনের দাঁতের রক্ত বের হয়ে গেছে। এরপর সেজদাও দেয় এহেন দিয়া, এই নাক কপাল কোনোটাই লাগে না, এমনি। কথা কয় না? আছে না নাই? নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। এটা যত্ন সহ করে, ভয় ভীতি তাকওয়ার সাথে খুশু খুশু যেটাকে বলে, এভাবে আদায় করতে হবে। নামাজ যার যত সুন্দর তার পরকাল তত সুন্দর। সাহাবীরা নামাজ পড়তেন, শোনেন নাই? সাহাবীরা নামাজ পড়তেন, পাখি মনে করতো একটা গাছ এসে গায়ে পড়তো, এটা সত্য কথা। আমি সাহাবীর নাম ভুলে গেছি, তার শরীরে একটা তীর বিদ্ধ ছিল, টান দেয় ব্যথা পায়। উনি বললেন আমি নামাজে দাঁড়াইলে তীর বের করো, কারণ নামাজে দাঁড়াইলে এতটাই আল্লাহর ভালোবাসায় মত্ত থাকেন, তীর বের করলে টেরও পাবেন না, তীর বের করে ফেলছেন, খবরও নাই। আর আপনার আমার নামাজের অবস্থা কি? বিল্ডিং এর কাজ কদ্দুর হইছে এই চিন্তায় তারা হিসাব হেন দিয়ে অর্ধেক করে ওই জায়গায় যাই কয় অর্ধেক হিসাব হয়ে গেছে বাকিটা কর।
আফসোস আমাদের জন্য, বড়ই আফসোস। আপনি নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করছেন, আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই, গাল মাটিতে দিয়ে আপনার দিকে তাকায় রয়েছে। আল্লাহ বলেন ফিরিস্তা এবার মাসুম বান্দা কি করে? ফিরিস্তা ডাক দিয়া বলে, আল্লাহ সেজদার নিয়ম তো নাক কপাল মাটিতে লাগায়া বিশেষ নিয়মে সেজদা দিতে হয়। মাসুম বান্দা একবারে হাত পা সোজা করে উপর হয়ে শুয়ে গেছে এবং গাল মাটিতে লাগায়া বাবার দিকে তাকায় রইছে। আল্লাহ বলে, নো ফিরিস্তা, লিখে দাও, লিখে দাও, এই মাসুম বান্দাও সিজদায় নাক কপাল মাটিতে লাগাইয়া ও নিজেও ওর বাবার সঙ্গে তাসবিহ পড়তেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, ফেরেশতা বলে আল্লাহ লেখলাম, কিন্তু ওর তো আমল নামা জারি হয় নাই। আল্লাহ বলেন ওর হয় নাই, কিন্তু ও কার নামাজ দেখে নামাজ পড়তেছে? বলে বাবার নামাজ দেখে নামাজ পড়তেছে। হে ফেরেশতারা, ওর বাবার নামাজ কবুল হবে কি হবে না সেটা আমার ব্যাপার, কিন্তু ওর বাবার আমল নামায় সন্তানের নামাজের কবুল নামাজের সওয়াব লিখে দাও। কি মনে করছেন পৃথিবীতে সবচেয়ে বড় সদকা নেক সন্তান? সন্তানকে সময় দেন। এই যে আপনার এত ব্যস্ততা, এত ব্যস্ততা কাদের জন্য? স্ত্রী সন্তানই তো। যাদের জন্য ব্যস্ততা, তাদের জন্য ব্যস্ততা কমায়া তাদেরকে সময় দেন। আপনার সন্তানের সঙ্গে আপনি খেলাধুলা করবেন, আপনি গল্প শোনাবেন, আপনার দায়িত্ব। আপনি সময় দেবেন। আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক আপনি, জানেন এটা? রাতে যখন হোমওয়ার্ক করতে বসে আপনার ছেলেকে বলেন, বাবা তুমি একটা এক লেখো তো, ও এক লিখবে, লেখাটা খুবই খারাপ হয়েছে, কিন্তু আপনি বলবেন মাশাআল্লাহ আমার বাবাটা দারুণ একটা এক লেখছে, আমার ছেলে আমার থেকেও শিক্ষিত হবে, ওর প্রশংসা করেন। 1 মিনিটে দেখবেন পুরো পৃষ্ঠাটা এক লেখা বলবে, বাবা আমি আরো এক লিখছি। আপনি এই সময় দেন আপনার সন্তানকে। বুড়ো হইয়া খেদমত চান মিয়া? এত সহজ? সন্তানের উপরে মা বাবার দায়িত্ব, এইটা তৈলার সূরা ফাতিহার ওয়াজ হবে না। দায়িত্ব শুরু হয় কোন থেকে, কখন থেকে শুরু হয়, কিভাবে হয় সব বলবো না, শুধু কখন থেকে শুরু হয় দেখি আপনারা জানেন কিনা। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় কখন থেকে? জন্মের। একমত সবাই? সবাই একমত? না কইছে কেডা? সন্তান এই এক হুজুর বলছে, এটা কি যুক্তি আছে? যুক্তি আছে না? আচ্ছা, এখন আমি বলি, সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় বিয়ের আগ থেকে। বিয়েই হয় না, সন্তানের দায়িত্ব কিভাবে আসে? এজন্যই তো বললাম, এটা বিস্তারিত বলতে গেলে আরো মুশকিল। কত চান্দুতে পড়ে যাবেন ভাগে, এর কোনো হিসাব নাই। তুমি যেই মহিলার গর্ভে তোমার সন্তান রাখবা, ওই মহিলাকে সিলেক্ট করো।
যেই বাগানে গাছ লাগাইবা মাটিটা চেক করো, যেই জমিনে বিল্ডিং উঠাইবা সয়েল টেস্ট করো, যেখানে তোমার সন্তান লালিত পালিত হবে আগে সেই ঘরণীকে ঠিক করো, কেমন চরিত্রের হবে, কেমন গুণের হবে। যাক, এইটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলি, সন্তানকে সময় দেবেন, এটাই হলো শেষ কথা। স্ত্রীকে সময় দেবেন। কিছু ব্যর্থ মা আছে, কিছু না, বেশিরভাগ মায়েরা এখন ব্যর্থ। এই যুগের মায়েরা এখন, মহিলা যারা বয়ান শুনতে আসছে বলবে যে দেখো আমগরো হুজুরে ছাড়লো না। ব্যর্থ কেন বলছি দেখেন, বোঝার চেষ্টা করেন। আমাদের দাদা লেভেলের যারা ছিলেন বা আমাদের বাবা লেভেলও ধরা যায়, তাদের ছেলে মেয়ের সংখ্যা এখনের থেকে কম ছিল না বেশি ছিল? 10টা 12টা 14টা ছেলে মেয়ে, কথা কয় না? আমার দাদি বলতেন, বাচ্চা ছাড়াও বলেন, ঘটনা নাকি সত্য, আমার দাদির 22টা ছেলে মেয়ে, 5 জন বাইসে আছে। আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে মা বাবা কি পালতে পারেন নাই? এখন আপনার এই আধুনিক জামানার ডিজিটাল যুগের স্লোগান, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন বলে দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি বলি তোমরা এই স্লোগান যারা দাও তোমাকে একটারও দরকার নাই, দরকারই নেই। আমি বরগুনায় মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, একবার গ্রাম পর্যায়ে এক মাহফিলে। তো বয়ানের পরে এক ভদ্রলোক এলেন, আমার থেকে তখন মানে বয়সে কিছুটা সিনিয়র হবেন এরকম। বললেন হুজুর 11 বছর হয়েছে বিয়ে করছি, সন্তানের দিনে একটু দোয়া করে দেন। আমি বললাম আপনি করেন কি? উনি পানির বোতল নিয়ে আসছে, আমার বোতল এভাবে হাতে, সিপি খোলা এভাবে হাতে, আমি সূরা ফাতিহা পড়তেছি, একটা ফু দিয়া দেব। ওনার জিজ্ঞেস করছি কি করে, এটা বলে সূরা ফাতিহা পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা কোন একটা আয়াত পর্যন্ত হইছে। তখন ওনার উত্তর এলো, আমি পরিবার পরিকল্পনায় জব করি। আমি অর্ধেক পইরা পানিতে ফু দিয়া পুরা পানিটা আমি খেয়ে ফেলছি, বাকি যেটা ছিল পাশের একজন দিস খেয়ে ফেলেন। উনি চাই রয়েছে। আমি বলছি আপনার জন্য আমার দোয়া করলে আল্লাহর উপরে আমার খবরদারি করা হবে। কয় কি লেগে? আমি আপনি যেই সংস্থায় চাকরি করেন এখানে আল্লাহ আপনার উপরে এই ফয়সালাই দিয়া দিয়েছেন, তোর হইবে না। একটার দুইটা নিয়ে এত ঝামেলা কি তোর লাগবেই না, তুই ঝামেলা মুক্ত থাক। সন্তান কত বড় নেয়ামত। আমার রাসূল বলছেন উম্মতের সংখ্যা যত বেশি হবে আমার গর্ব তত বাড়বে। এজন্য ঈদগাহ কম বানাও, জামে মসজিদ কম বানাও। এখন তো উঠানে উঠানে ঈদগাহ, ঘরে ঘরে জুমা মসজিদ। আপনি মনে করেন এই ভাটারা বাড্ডা এলাকায় যদি একটা ঈদগাহ হয় ঈদের দিন, গলি গলি সব জায়গায় শুধু সুন্নতওয়ালা রাসূলের উম্মত, পুরাটা এলাকা যদি ড্রোনে ভিডিও করে দেখা যাবে সব হুজুর, সব টুপিওয়ালা। ঈদের দিন তো সবাই হুজুর হয়ে যায়, কথা কয় না? এটা আমার রাসূলের জন্য গর্বের। কিন্তু এখন একটু দ্বন্দ্ব লাগে, টাকা কি আমার কম আছে? আর ইমামগো তো এখন মানে চাইলেই পাওয়া যায়। মোটামুটি মাশাআল্লাহ আপনারা ইমামদের তো অনেক টাকা দেন। বাড্ডা এলাকা যেহেতু ধনী এলাকা, ঢাকার মধ্যে অন্যতম ধনী এলাকা, আপনারা তো 50,000 টাকার নিচে ইমামরে বেতন দেন না আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, 20,000ই দেয় না। আপনারা আরো কমায় দেন। যেই হুজুররাই কম বেতনে চাকরি করে হে করে আরো কম দেওয়া উচিত। ইমাম সাহেবরা চাকরি ছেড়ে দিলেই তো হয়, করবো না ইমামত। ও এখনই ভয় পেয়ে গেছে, নামাজ কে পড়াইব? ঠিকই তো কথা। নামাজ পড়াবে সভাপতি যে হয় সে, আজান দেবে সেক্রেটারি, আর ঝাড়ু টাড়ু দেবে কেশিয়ার। কে সভাপতি মসজিদে যায়, ইমামের খবরদার, ইমাম সাহেব কয় সভাপতি সাহেব এই যে আপনার মসজিদে ছাদ হইলো, আমি তো কালেকশন কইরা 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 মসজিদে এদিকে এদিকে মুসিলি ধরে ছাদ বানাই দিলাম, আমার রুমটা এখন পর্যন্ত সুন্দর হইলো না। আরে থাকেন মিয়া, মসজিদের অনেক কাজ আছে, হবে। আমার একটু বেতনটা, আরে মিয়া বেতন যা পানে মসজিদের বেতন, এতে বরকত আছে, বাড়াইলো না।
দেয় কত? 5,000 টাকা। পরের শুক্রবার সভাপতি আছে, হুজুর একটা সুখবর আছে, মিষ্টির ডিব্বা লই আইছে, পুরা মিষ্টির স্তূপ। আমার ছেলে পাশ করছে, একটা ভালো চাকরির জন্য দোয়া করেন। ইমাম সাহেব সবারে বললেন, সভাপতির ছেলে পাশ করছে, চাকরির জন্য দোয়া হবে, মিষ্টি মুখ করানো হবে, সবাই পরে যাবেন। দোয়া, ইমাম সাহেব হাত তুলে, আল্লাহ সভাপতির ছেলে পাশ করেছে, আমার মতো একটা সুন্দর দেখে ইমামতির চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি হাত নামাই আলাইছে। এ হুজুর কি দোয়া করতেছেন? কেন? ইমামতি দিয়ে আমার ছেলে চলবে? কেন আপনি না বললেন এটা বরকত আছে? হায় হায়, সন্তানকে সময় দেন। এটা আমি বলি। আপনার বিবি কি করে? সন্তানের হাতে মোবাইল ছেড়ে দেয়, কার্টুন দিয়া রানতে যায়। জিজ্ঞেস করলে বলে থামে না। আরে তুমি ব্যর্থ না? আগের দিনে যেখানে 10-12টা সন্তানের জন্য মোবাইল লাগতো না, তোমার এখন মোবাইল লাগে। সন্তানকে তো শেষ করে দিলা। সন্তানের বাবাও সন্তানকে সময় দিচ্ছে না। সন্তান বাইরে গিয়া বখাটে ছেলেদের সাথে মেলে, ঘরে ঢোকে গাঞ্জাখোর হইয়া, দৈনিক ছেলের বিরুদ্ধে নালিশ যায়। কয়দিন পরে দেখা যায় মদ গাঞ্জার টাকার জন্য বাপেরে খুন করছে। এটা তোমার হাতের কামাই। সন্তানের উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে হবে। সন্তানের হাতে মোবাইল দেওয়া চলবে না। প্রয়োজনে সন্তানের সামনে অ্যান্ড্রয়েড মোবাইল মা বাবাও চালাবে না। হিসাব সোজা, চালাবে না, চালাইতে পারবে না। সন্তানকে মানুষ বানান। ভয়ঙ্কর ব্যাধি এটা, ভয়ঙ্কর ব্যাধি। তাই জরুরি যোগাযোগ করবে কেমনি? একটা বাটন ফোন রাখবেন, 900, 1100, 1000 টাকায় পাওয়া যায়। এটা দিয়ে ঘরে যোগাযোগ হবে। হিসাব সোজা। সন্তানকে মানুষ বানাবার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে বাবার জন্য আর নাই। এইটা মনে রাখবেন। সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় সদগায়ে জারিয়া আপনার সন্তান। এই সন্তানকে সময় দিতে হবে। ওর সাথে খেলাধুলা করবেন, ঘরের ভিতরে ওর সাথে আনন্দ করবেন। আপনি ঘোড়া হবেন, ছেলে পিঠে উঠবে। ছেলের সাথে পাঞ্জা ধরবেন, কথা কয় না। খুশি রাখেন ওদেরকে। আপনি সময় দিচ্ছেন না, রাগারাগি করতেছেন। নার্সারিতে পেলেতে ভর্তি করে দিছে 3-4 বছরের সন্তান। এর চেয়ে জুলুম সন্তান রূপার আর হতে পারে না। 4 বছরের ছেলে কি পড়বে? এটা কি করতেছেন আপনারা? যেই সমস্ত স্কুলগুলোতে পেলে ক্লাস আছে, এটা বন্ধ করতে হবে। আমি কোন দরদে কি কথা বলি, এটা আপনারা যদি না বুঝেন, আমার কিচ্ছু করার নাই। আমি স্কুল করেছি, আমার পরিচয় অনেকগুলো স্কুল আছে। স্কুল মানে স্কুল করবেন, হুজুর মানুষ স্কুল চালান। সবাই আলেম হতে হবে এই স্বপ্ন আমি দেখি না। আমার থিওরি, আলেম যাদেরকে আল্লাহ বানাবেন, রহমত করবেন, কবুল করবেন, তারা হবেন, হচ্ছেন, হয়েছেন। কিন্তু সবাইকে আলেম বানাবার চেষ্টা করাটা ভুল। মুসলমান বানাবার চেষ্টা করা ফরজ। আমি আমার স্কুলে 5 মধ্যে ইলমের যে ফরজিয়ত আছে ওই সিলেবাসটা রেখে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী সবাই আছে, হুজুর পেলে ক্লাসটা করা যায় না? আমি বলছি বাড়িতে জ্বালায় বলা বানে না, এবার দিয়ে যাবেন আমার শিক্ষকদের উপরে। এহেন বই আঁকবে, মতবে, চিল্লাইব। কি পড়বে একটা 4 বছরের ছেলে বা মেয়ে বলেন তো? নার্সারি আছে, তাও আমাদের শর্ত 6 বছরের নিচে হবে না। উচিত 7 বছর বয়সে সন্তানকে স্কুলে দেবেন। আর এইটা কেন হয়েছে জানেন? এই বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সেশন জটের কারণে। তাড়াতাড়ি পাশ করতে হবে, না হয় চাকরি পাবে না, চাকরির বয়স সীমা পার হয়ে যাবে। এখানে রাষ্ট্রের ব্যর্থতাও আছে, দায়বদ্ধতাও আছে। আপনার সন্তানকে কোনো পর্যায়ে জুলুম করবেন না, শাসন করবেন, নির্যাতন করবেন না। ছোট সন্তান, ওরা শুধু আদরই পেতে পারে, আর কিচ্ছু পেতে পারে না। মানুষ বানাইতে গিয়া মায়েরা সন্তানকে মানুষ বানাইতে গিয়া, আরে ছোট ছোট পোলাপান, সকালে ঘুমের টাইম, ওরা ঘুমাবে, এটাই ঠিক। আপনাকে অভ্যস্ত করবেন, 7 বছর বয়স থেকে অভ্যস্ত করা শুরু করবেন কোনো বিষয়ে। 6 থেকে 7 নিজের বাসায় পড়াবেন, নিজে কালেমা পড়াবেন। সমসামনে নিজেই জানেন না, পড়াইবেন কেমনে?
মায়েরা, অনেক ঘরের মহিলারা ঘরে ওড়না ছাড়া থাকে। শুনছি অনেক ইসলামিক ফ্যামিলি বা হুজুরদের ফ্যামিলিতেও ঘরে মহিলারা ওড়না ছাড়া থাকে, ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে। মা, তোমার সন্তান তোমাকে যেভাবে দেখবে বাইরের মহিলাদেরকে ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনো তর্ক করবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলছি আপনাকে, গালাগালি তো দূরের কথা, সন্তানের সামনে সবসময় দুজন হাসি মুখে থাকবেন। ওরা এটার থেকে শিখবে স্বামী স্ত্রী ঝগড়া করা যায় না। সংসারের সুখ কোথায়? আরে কত কথা বলবো, রোগের তো শেষ নাই। এজন্যই তো বলছি আগে কিছু খুচরা কথা বলবো। আপনার সন্তানকে আপনার সময় দিতে হবে, আপনার বিবিকে আপনার সময় দিতে হবে। হ্যাঁ, আপনি ঘরে ঢোকেন, সালাম দেন, আপনার সন্তান সালাম শিখবে। আপনি যখন বের হয়ে যাচ্ছেন, আপনার সন্তান বলে বাবা টাটা, আপনি বলেন বাই বাই। পোলারে ভাই ভাই ডেকে গেল গা। হ্যাঁ, সন্তানের সামনে মা বাবার আচরণ কতটা গুরুত্বপূর্ণ। জমানা তো এখন একটা ভিন্ন জমানা। সমাধান কি? কয় সমাধানও পাইয়া লাইছি। আজ থেকে তুমি আমার মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি। স্বামী স্ত্রীর আচরণের প্রভাব সন্তানের ভিতরে গভীরভাবে পড়ে। এটা আপনার রিয়ালাইজ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা যত কম বুঝবেন তত আপনার জন্য বিপদ। হুজুররা ওয়াজ করলে কাজ হবে না। আপনি দায়িত্ব পালন করেন, ওরাও করবে। আল্লাহর কুদরত দেখলে আমরা কি বলবো? কেউ কইছে আলহামদুলিল্লাহ, কেউ কইছে সুবহানাল্লাহ। তাও অল্প কয়জনে জবাব দিছে, সবাই কিন্তু জবাব দিতে পারে নাই। এই যে কয়জনে জবাব দিছে সেগুলোকে মিল নেই। এরা আবার কা হুজুর আপনারা মিলতারেন না। আর অনেকে বলেই নেই। আলহামদুলিল্লাহ বলছেন, সওয়াব হইছে, কিন্তু জাগা মতন হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সবাই পড়েন আরো জোরে। মাশাআল্লাহ। সুবহানাল্লাহর পুরস্কার কি? অতদূর গেলে আবার অসম্পূর্ণ বা রাখি কেমনে? আল্লাহর রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বরাদ্দ হয়ে যায়। ফলের বাগানটা কত বড় হবে জানি না, তবে একটা ফল গাছ কত বড় হবে জানা যায়। আপনারা বলেন কয়টা গাছ মিলে একটা বাগান হয়? 10টা গাছে বাগান হয়, 20টা গাছে, 100 গাছে, 1000 গাছের উপরে লাগে। আমার একটা ফার্ম আছে, সেখানে 3000 আম গাছ, এরপরও মানুষ বাগান কয় না, আম বাগান কয় না। আমি হিসাব করে দেখলাম 10,000 গাছ উঠাইলে মানুষ বলতে পারে হুজুরের আম বাগান। এখন একটা গাছ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা ফল গাছ হবে, তার আয়তন 500 মাইল। এরপরও সবাই সুবহানাল্লাহ বলে না। যারা সুবহানাল্লাহ বলছেন বলেন টাকা দেওয়া লাগছে নি, শরীর কমছে, না খায়া থাকবেন, পুলিশে ধরবে। যারা বলে না কোন দুঃখে বলেন না বলেন, কি কষ্ট আপনার মনে? 500 মাইল কত মাইল? জোরে বলেন। 1 মাইলে কত কিলো হয় জানেন? কত? এই যে এই হিসাবটা কেন জানবেন? এটাও একটা মাসআলার জন্য আপনাকে জানতে হবে। একটা মাসআলার জন্য এই হিসাব আপনাকে জানতে হবে, না হয় দরকার ছিল না। আমরাও আগে জানতাম, মানুষ বলতো 1 মাইলে 1.5 কিলো, হিসাবটা ভুল। সঠিকটা জানা দরকার। কেন? আপনি যখন নিজের বাসভবন থেকে 48 মাইল কিংবা তার থেকে বেশি দূরত্বে জার্নিতে বের হবেন, সফরে বের হবেন, তখন শরীয়তের পরিভাষায় আপনি মুসাফির। আপনার বাড়ি ছেড়ে যখন আপনি অন্য এলাকায় পড়বেন, ওই থেকে আপনার গন্তব্যে যাওয়া পর্যন্ত যত ওয়াক্ত নামাজ সামনে পড়বে, প্রত্যেক ওয়াক্ত নামাজে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজে 2 রাকাত ফরজ পড়বেন। সুন্নত পড়া লাগবে না, ওয়াজিব পড়া লাগবে। সুন্নত থাকে না, সুন্নত মাফ। যদি পড়েন সেটা সুন্নত হবে না, নফল হিসেবে গণ্য হবে। 48 মাইল দূরত্বে বের হলে, এখন আমাদের দেশে মাইলের হিসাব না কিলোমিটারের হিসাব।
এখন আপনি যদি বের হন এই মাসালা যাচাইয়ের জন্যে, আপনি যদি 1 মাইলে 1.5 কিলোমিটার ধরেন, তাহলে 48 মাইলে 72 কিলোমিটার হয়। 72 কিলোমিটার দূরত্বে আপনি যদি সফর করে মুসাফির নিয়ত করে নামাজ পড়েন, নামাজ হবে না। কেন? মাইল আর কিলোমিটার হিসাব সঠিকভাবে করেন নাই। 1 মাইলে 1.5 কিলোর বেশি, তাতে 48 মাইলে প্রায় 78 কিলোমিটার হয়। তাহলে আপনি যদি 72 কিলোমিটারে নিয়ত করেন, হবে নামাজ? কথা বলে না। 500 মাইলে তাহলে কত হয়? প্রায় 800 কিলো। কত কিলো? ধরেন জান্নাতের একটা ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো। এর মানে কি দাঁড়ালো? জান্নাতের একটা ফল গাছ যদি 0 পয়েন্টে লাগানো হয়, পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে, বরং আরো ডালপালা বাইরের দেশে ছড়াবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেই প্রান্ত 800 কিলো আছে। ঢাকার 0 পয়েন্ট থেকে কক্সবাজার টেকনাফ 800 কিলো না, সিলেট ছাতক সুনামগঞ্জ 800 কিলো না, শেরপুর সিনাইগাতি 800 কিলো না, কুড়িগ্রাম রংপুর 800 কিলো না, কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো না, খুলনা কুয়াকাটা 800 কিলো না। মোট কথা জান্নাতের একটা ফল গাছ মানে পুরা একটা বাংলাদেশ। এবার বলেন একবার সুবহানাল্লাহ বললে এমন 1000 গাছের বাগান পাইলে বাগানটা কত বড় হয়? লাভ না ক্ষতি? আপনি সুবহানাল্লাহ বলেন, তাও তো আপনি আগের থেকে শিক্ষা পাইছেন আপনার সন্তান সম্পর্কে আপনি উদাসীন, যার কারণে আপনার সন্তান আল্লাহর কুদরত দেখলে বা শুনলে আপনার সন্তান সুবহানাল্লাহ বলে না, আপনার সন্তান বলে ওয়াও। কি আও? কথা কয় না। আরো একটা কয় ওএমজি। কথা কয় না। কি এমজি? ওএমজি। ওএমজির ফুল মিনিং কি? ও মাই, মানে ও আমার আল্লাহ। আমরা বলি না উরে আল্লাহ, ওরে বাপ রে বাপ, এমন একটা কথা আছে না? তো সেটাকে ওরা বলে ও মাই ঘ্যাট। এটা সংক্ষেপ কি? ওএমজি। এখন ওএমজি বলা তো শিরিক। আরে ভাই কি হইলো? আওয়াজ করেন। ও মাইক তো চলে, ঠিক আছে, লাইট জ্বালায়েন না, অফ রাখেন, অফ রাখেন, মোবাইল অফ রাখেন। কোনো চাটা দিয়েন না, দেন। দিলে পারলে শ্রোতা সবাই দেন, আমারও দেন, আমরা সবাই চা খাই, পরে আবার বয়ান শুরু করি। লাইট বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, কথাগুলো খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন, কথা খেয়াল করে শোনেন। কি বলছিলাম? ও মাই গড বলা শিরিক। এই লাইট বন্ধ করেন। ও মাই গড বলা, জোরে বলেন, শিরিক। কেন? আল্লাহকে গড বলা যায় না। আল্লাহকে কি দেখা যায় না দেখি উত্তর দেন না, উত্তর দেন। আল্লাহকে, এখন কিছু শিক্ষিত ভাই বলতে পারেন হুজুর আপনারা তো আসলে জেনারেল লাইনে পড়েন টরেন নাই, শিক্ষা দীক্ষা কম, যার জন্য এটা বলতেছেন। মূলত গড অর্থ আল্লাহ, ইংরেজিতে গড, আর সেটার অর্থ হইল আল্লাহ। একটা সময় এটা ছিল ইংরেজি বইতে, গড অর্থ আল্লাহ, এখন নাই। আপনারা কি শুনতেছেন? আচ্ছা, এখন গড অর্থ আল্লাহ এটা সঠিক নয়। কেন? আল্লাহকে ভিন্ন নামে ডাকাই শিরিক। ভিন্ন নামে ডাকা, পৃথিবীর কোন লেকচারার, কোন আলেম, কোন পণ্ডিত আল্লাহর নামের বাইরে অন্য নাম জায়েজ করতে চাইলে তার ভিতরে বুঝতে হবে শিরকের গন্ধ তার ভিতরে আছে। আচ্ছা, আল্লাহকে গড বলা যাবে না কেন? আমার নাম হাবিবুর রহমান বা মিসবা, আপনি যেই নামে ডাকেন, ধরেন হাবিব, ইংরেজিতে কি হবে? জোরে বলেন। আব্দুল্লাহ, ইংরেজি কি হবে? আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে? বাড্ডা, ইংরেজিতে কি হবে? ভাটারা, ইংরেজিতে কি হবে? ঢাকা, ইংরেজিতে কি হবে? আল্লাহ গড হইল কেমনে তাইলে? আল্লাহর ইংরেজি কি হবে? জোরে বলেন। রহমানের ইংরেজি কি হবে? খালেকের ইংরেজি কি হবে? বাস।
আল্লাহ এতগুলো এত সুন্দর নাম দিলেন, এইটা আপনার পছন্দ হয় নাই, আপনি গড বইলা ডাকেন। আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব নাই বলে সে ইসলামিক পরিভাষা জানে না। সূরাতুল ফাতিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ায় এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আপনি যদি সূরা ফাতিহা না জানেন, আপনি নামাজও পড়েন না। এখানে একটা সুয়ালে মুকদ্দারের জবাব দেয়া যায়, যত নামাজ আছে নফল, সুন্নত, সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, যত নামাজ দাঁড়াইবা সূরা ফাতিহা পড়বা না, নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যায় না। এই হাদিসকে দলিল বানাইয়া আমার দেশের লামাযহাবী আহলে হাদিস ভাইরা বলেন, আরো একটা নামাজ আমাদের মাঝে আছে। বলেন তো, আমরা মানুষ মুসলমান মারা গেলে তারপরে কি করি? জোরে, জানাজার নামাজ। জানাজার নামাজের নিয়ম কি কম দেন? আচ্ছা কন, এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মাসালাগুলো বলি, ফায়দা কি জানেন? قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দিন শেখার মজলিস, যেই মজলিসে দিন শেখানো হয় 60, 70, এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नक़माश नुक़रह फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই, কিন্তু জানাজার নামাজের নিয়ম বলেন। এই যে আমরা মাসআলা শিখতেছি, এই শেখার কারণে, জবাবের কারণে এই প্যান্ডেলের চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা,
এরা কি করে? বলে এরা আপনাকে ডাকে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলেন আর কি করে? বলে আল্লাহ আপনার গুণগান গায়। ওরা কি চায়? আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনাকে রিজিক দাতা বলে স্বীকার করে, আপনার তাওহীদের উপরে ঈমান আনে। ও আল্লাহ, আপনার উপরে পূর্ণ আস্থা রেখে হায়াতের মালিক মৌতের মালিক আপনাকে মানে। আল্লাহ বলেন ও ফেরেশতারা, ওরা কি সত্য বলতেছে? বলে হ্যাঁ সত্য। আল্লাহ তো সবই জানেন, এরপরও ফেরেশতাকে কেন জিজ্ঞেস করেন? সাক্ষী বানাবার জন্যে। ও ফেরেশতা, ওরা কি আমাকে দেখছে? বলে না। জান্নাত দেখেছিনি? বলে না। জাহান্নাম দেখছিনি? বলে না। ওরা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। ওরা কি চায়? আপনার দিদার চায়, জান্নাত চায়। আল্লাহ বলেন ফেরেশতা, লিখে দাও, ঘোষণা দিয়ে দাও ওদের জন্য জান্নাত। বলেন তো জানাজায় ফরজ কয়টা জানেন কেউ? ফরজ কয়টা? দুইটা বলে। ওয়াজিব কয়টা? তিনটা। সুন্নত কয়টা? এই যে আপনারা কেউ জবাব দিলেন না, তার মানে জানেন না বলে জবাব দেন না, অথচ এটা জানা ফরজ ছিল। আল্লাহ যদি একটা প্রশ্নের উত্তর চান, কি জবাব দিবেন উপায় কিন্তু হবে না। অথচ আপনার ভেতরে চিন্তাও নাই। একবার যদি চিন্তা করতেন, আমি এখন যে অবস্থায় আছি, মৃত্যু তো আসবেই, আজরাইল আসবেই, মৃত্যু হলে আমার কি অবস্থা হবে, আমার যে আমল আমি জানি আমি কেমন, আমার মন মানসিকতা কেমন, আমি কয়জনের হক নষ্ট করেছি, কতটা মিথ্যা বলি, কতটা গীবত করি, কতটা চগলখুরি করি, কতটা মানুষের হক নষ্ট করলাম, কতটুকু হারাম খাইলাম, কতটুকু কবিরা গুনাহ করলাম, আমারটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিজের অবস্থান থেকে নিজে বিচার করলে দেখতাম এই মুহূর্তে মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মানুষ নিজেকে নিয়ে ভাবে না, নিজের বিচার নিজে করে না, যার জন্য সমস্যা দাঁড়িয়ে যায়। জানা যায় কোনো ফরজ নাই, এটা শিখবেন আজকে, জীবনের ভোলা যাবে না। কথা বলে না? আজকে শেখার পরে জীবনে আর জানা যায় কি নাই? ওয়াজিব আছে শুধু। কি আছে? কথা বলে না? কয়টা ওয়াজিব? দুইটা ওয়াজিব। কয়টা? খারাইয়া নামাজ পড়া আর চারটা তাকবীর দেওয়া। এই তাকবীর ইমামও দেবে, মুক্তাদিও দেবে। ইমাম দেবে জোরে, মুক্তাদি দেবে আস্তে। কথা বুঝেন নাই? ইমাম যেমন সূরা ফাতিহা পড়া আমিন বলেন আস্তে, এ সূরা ফাতিহা পড়েন জোরে, আমরা আমিন বলি। এইভাবে তাকবীর দিতে হবে। লামাযাবিরা দলিল দেয়, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া নাই, এজন্য সালাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। এবার জবাব নেন, আমি একটা শব্দ বলি, হাতি। কি বলছি? হাতি বলার পরে আপনাদের হৃদয় স্পটে কি ভেসে উঠছে? হাতি। কেমন? বড় সু আছে, দাঁত আছে, মোড়া মোড়া পা। কথা কয় না? আচ্ছা হাতি বাদ দিলাম, এবার বললাম গরু। কি? সুরাত আগেরটা আছে না পাল্লাইছে? এবার বললাম নামাজ। নামাজ পড়ার পর আপনার দৃশ্যে কি আসছে? নামাজ। কিভাবে? তাকবীরে তাহারিমা পড়বে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, কেরাত মিলাবে, রুকু করবে, সেজদা দেবে, বৈঠক করবে। কে? এটাই তো নামাজ। জানাজায় রুকু আছে, সেজদা আছে, কেরাত আছে, বৈঠক আছে, অন্তত দাঁড়াইয়া থাকাই ওয়াজিব। তাহলে জানাজা কি না? আরে নামাজ না, জানাজা কি না? তো এখানে সলাত অর্থ কি? দোয়া। এই সলাতুল জানাজা, এই সালাতের অর্থ কি? আরে কথা বলে না কি? দোয়া দেখা, নামাজ না দেখা এখানে সূরা ফাতিহা আমরা পড়ি না। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম,
যে কোনো সূরার নামকরণ যখন করা হয়েছে কোনো কয়েকটা দিকের লক্ষ্য রেখে কোনো একটা দিকের উপর নাম রাখা হয়েছে। কোন সূরার নাম সূরার প্রথম শব্দ, কোন সূরার নাম সূরার ভেতরের কোন শব্দ, কোন সূরার নাম সূরার অর্থের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম ফজিলতের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম সামগ্রিক আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম ফজিলতের দিকে লক্ষ্য রেখে, কোন সূরার নাম সূরায় যদি কোনো ঘটনা থাকে ঘটনার দিকে ইঙ্গিত করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম, তার মধ্যে প্রধান নাম হলো দুইটা। কয়টা? প্রধান এক নাম হলো সূরাতুল ফাতিহা, প্রধান আরেক নাম হলো সূরাতুল হামদ ওয়া আল হামদু সূরা। ফাতিহা করে কেন রাখা হলো? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা, খোলা। যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে সূরাতুল আলহামদু সূরার মাধ্যমে কোরআন শুরু করা হয়েছে, এজন্য সূরা ফাতিহার নাম ফাতিহা। আলহামদু কেন? শব্দ আলহামদু দিয়া শুরু, এজন্য আলহামদু। সূরাত অনেকগুলো নামের এক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। সূরা ফাতিহার নাম কি? কোরআনের। মুফাসসিরিনে কেরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কি নাম? আমার রাসূল বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ নাই, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই। বলে ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে বলছে নাই? করোনার চিকিৎসা নাই, কে বলছে নাই? সূরা ফাতিহায় আছে বলেছেন রাসূল। শুধুমাত্র একজন ব্যক্তিকে শেফা দিতে পারবে না, যে মৃত্যু। মৃত্যু ব্যক্তিরে সূরা ফাতিহা দিয়া জাগাইতে পারবে না, তারা জাগ্রত করতে পারবে না। এছাড়া এমন কোন রোগ নাই যেটা আছে এবং আসবে, যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই। প্রশ্ন, তাহলে সূরা ফাতিহা দিয়ে আমরা রোগের শেফা পাচ্ছি না কেন? 2 নাম্বার প্রশ্ন, তাহলে দুনিয়াবি ডাক্তারি ওষুধ কেন গ্রহণ করতেছি? সূরা ফাতিহা থেকে শেফার জন্য 2টা শর্ত। কয়টা? 1 নাম্বার, যিনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, ওই ফুওয়ালার ফু আর জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নাম্বার, যেই রোগী চিকিৎসা নেবেন তার মাঝে পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস থাকা লাগবে, আমি ভালো হবই হব। এই 2টার একটাও যদি না পাওয়া যায়, সূরা ফাতিহা দিয়া আরোগ্য লাভ করা যাবে না। এই 2টা শর্ত না পাওয়া গেলেও মাঝে মাঝে আরোগ্য লাভ করা যায়। এটা সূরা ফাতিহার মুজিজা। যারা চিকিৎসা নিছে বা দিছে তাদের কারামত নয়। যদি এই 2টা শর্ত না পাওয়া যায়, তখন দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। তবে রোগ মুক্তির আসল মালিক কাকে মানা লাগবে? আরো একটা প্রশ্ন, সূরা ফাতিহা বা কোরআনের আয়াত দিয়ে যেহেতু চিকিৎসা করা যায়, আমরা ডাক্তারের কাছে গেলে হাত দেখাই, ডাক্তার দেখে ভিজিট নেয়, সূরা ফাতিহা পড়ে যারা চিকিৎসা করবেন তারা এর বিনিময় নিতে পারবেন কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো, এর কঠিন মাসালা, মানলে মানবেন, না মানলে নাই, পেছ লাগাইবেন না। আমি যে মাসালা বলবো এই মাসালার বিরুদ্ধে যদি দেখেন শরীয়তের বিরুদ্ধ হয়েছে বা আপনার কাছে সঠিক মাসালা আছে, আপনি লিখে আমার মার্কাজ বরাবর বা আমার অফিস কিংবা বাড়ির ঠিকানা বরাবর পাঠিয়ে দেবেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার উত্তর দিব, মনে রাখেন। এটা উত্তর না দিলে আপনি আমি কি বক্তব্য দিছি এই বক্তব্য সামনে আনবেন, আপনার চিঠি সামনে আনবেন, এরপর আমার নিয়ে আপনি ভিডিও বানাইয়েন যদি উত্তর না পান। আর যদি আমার মাসালা সঠিক হয়, আপনার গায়ে পড়ছে, আপনি মানবেন না, শেষ কথা বলেন। আপনার মতামত প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না। আমার মতামত আমি প্রতিষ্ঠা করতে আসিনি।
ইসলাম কোনো পীরের ব্যাখ্যায় চলে না, ব্যক্তির ব্যাখ্যায় চলে না, দলের ব্যাখ্যায় চলে না। ইসলাম ইসলামের ব্যাখ্যায় চলে, কোরআন সুন্নাহর ব্যাখ্যায় চলে। হিসাবটা বুঝেন নাই? সূরা ফাতিহা দিয়া চিকিৎসা করে টাকা নেওয়া যাবে কিনা? এখানে আরো একটা মাসালা ভাঙায় দি। বলে হুজুর কিছু হাদিয়া দিব আপনারে। হাদিয়ার সিস্টেম কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি কিছু হাদিয়া নিয়ে এলেন। হুজুর এটা আপনার হাদিয়া, আমার জন্য একটু দোয়া করেন। না সেটা পরে বলি। সূরা ফাতিহা দিয়া চিকিৎসা নেওয়া যাবে কিনা, চিকিৎসা করে টাকা নেওয়া যাবে কিনা? উত্তর লন, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে সওয়াবের নিয়ত না থাকে, কি বলছি, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে এটাকে পেশা বানায় নেয়, সওয়াবের নিয়ত না করে, তাহলে টাকা নেওয়া যায়, সওয়াব হবে না, গুনাহ হবে না। কিন্তু চিকিৎসার নিয়ত করে যদি আবার সওয়াবেরও আশা করে, সওয়াব হবে না, গুনাহ হবে। কথা বুঝেন নাই? আর যদি সওয়াবের নিয়ত করে চিকিৎসা করে, কিসের নিয়ত? কথা কয় না? সওয়াবের নিয়ত করে। আছে না হুজুর আমার একটু নেয়া কইলো, তারে পানি পড়া দিয়ে দিলাম। সওয়াবের নিয়ত করলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে চিকিৎসা দেওয়ার পর যদি টাকা নেয়, সওয়াবও হবে না, গুনাহ হবে, রোগও ভালো হবে না। কি কইছি কোন? সওয়াবের নিয়ত করলে সওয়াব হবে, সওয়াবের নিয়ত করলে, নিয়ত করে টাকা নিলে গুনাহ হবে, টাকাও সওয়াবও হবে না, কি হবে, রোগও ভালো হবে না। এই না আর একটা চিকন মাসালা বলি, ইমাম সাহেব মাথায় বাড়ি সব দিক খেপবো আমার উপরে। বলছিলাম সূরা ফাতিহায় সব রোগের চিকিৎসা আছে। কোন চিকিৎসা নাই? কোন চিকিৎসা নাই? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। তাহলে মৃত ব্যক্তির জন্য যদি তেলাওয়াত করি কিংবা সূরা ফাতিহা পড়ি, কোন নিয়তে করা যাবে? চিকিৎসা নিয়তে করা যাবে, কারণ তারা তো ভালো করতে পারবই না। কোন নিয়তে করা যাবে? সওয়াবের নিয়তে করলে টাকা নেওয়া যায়। আর জোরে বলেন। অতএব মৃত ব্যক্তির নামে দোয়া করে খতম পড়ে, খতমও জায়েজ নেই। খতমের সিস্টেম পাইছেন কি? রাসূল বলছেন সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, এরপর দোয়া করো। ফাইজলামি শুরু হয়েছে এগুলো। কোনো খতম টতম নাই, কোনো খতম থাকবে না, দরুদ শরীফ পড়বে না। খতম যারা করে, আমি ছাত্র সময় বা আমার জীবনে কত ধরা যেতেছি জানেন? এই কিছু গ্রুপ থাকে শুধু শুধু পড়ে খতম, কিসের হুদা 10 জনে পড়বে, একজন এই জিজ্ঞেস হুজুর কার ভাগে কয়টা সেজদা পড়ছে, একজনে করতে পারেন, পরেই নেই। এটা একটা আলাদা ব্যবসা। কোরআনকে এই পাত্র বানায়েন না। কথা বুঝে আসছে? প্রাণের ভাই আমার, মৃত ব্যক্তির নামে আপনি কোরআন পড়েন আর দরুদ পড়েন, দোয়া করেন, এর বিনিময়ে টাকা নেওয়া যাবে না। কারণ এখানে চিকিৎসার নিয়ত নাই। নিয়ত কিসের? সওয়াবের নিয়ত করলে টাকা নেওয়া যায় না, টাকা নিলে সওয়াব হয় না, গুনাহ হয়। মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করতে 3টা জিনিসের যে কোনো একটা করতে হবে, 2টা করা যাবে না। যদি দোয়া করেন, দোয়া করাইবেন, টাকাও দিতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না। যদি গরিবদের খাওয়ান, খাওয়াবেন, টাকাও দিতে পারবেন না, দোয়াও চাইতে পারবেন না। একটার বিনিময় আর একটা হয়ে যাবে। তখন সওয়াব কোনো বিনিময় হয় না, বিনিময় ছাড়া সওয়াব হয়। খাওয়াইতেছেন, এটাই দোয়া। যদি টাকা দেন, খাওয়াইতেও পারবেন না, দোয়াও চাইতে পারবেন না, শুধু টাকা দেবেন। গরিবকে মা বাবার নামে দান করা, এটাই সওয়াব। যদি টাকা দিয়া বলেন হুজুর দোয়া কইরেন, গুনাহ হবে। কেন? টাকার বিনিময়ে দোয়া হয়ে গেছে, একটার বিনিময় একটা হয় না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন এলেন, হুজুর এই হাদিয়া আপনার। হুজুর খুশি হলেন, আলহামদুলিল্লাহ, হাদিয়া তো সুন্নত। লোকটা বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুরের সাথে সাথে হাঁটুন, আল্লাহ আমার আগন্তুক ভাইয়ের মনের ন্যাক আশা পূরণ করে দেন, বিপদ আপদ দূর করে দেন।
তার মনের ন্যাক আশা ফুরাইয়া দেন, অভাব দূর করেন, ঋণ দূর করেন, সুস্থ রাখেন, ছেলে মেয়ে কবুল করেন। সারা দুনিয়ার দোয়া করলেন। লোকটা উঠে চলে যাচ্ছে। হুজুর বললেন, ভাই কই যান? বলে চলে যাই। এইটা নিয়ে যান। হুজুর এটা আপনার জন্য তো হাদিয়া। হুজুর বললেন, হাদিয়ার বিনিময়ে দোয়া চাইছো? আমি হাদিয়া রাখলে বিনিময় হবে, হাদিয়া বিনিময় হয় না। তোমার এটা নিয়ে যাও, দোয়া চাইছো দোয়াই থাকুক। কি কথা বুঝেন নাই? আরো একটা মাসালা হল করে দিই। তাহলে এই যে বয়ানে হুজুররা আসেন, এদেরকে যে এই টাকাটা দেয়, এটার কি কয়? কথা কয় না? এটা হাদিয়া না। হাদিয়ার অপব্যাখ্যা, হাদিয়ার অপব্যবহার হচ্ছে, এটা হাদিয়া না। আচ্ছা আপনারা আমাকে বলেন, ধরেন আমাকে দাওয়াত দিল, আমার কিছু টাকা দিয়ে এলো, 10,000, 20,000, 50,000 টাকাও দিয়ে আগেই দিয়ে দিল। 10,000 টাকা নর্মালি, 5-10,000 টাকা বক্তাদের অনেক ক্ষেত্রে কমিটি দিয়ে আসে। হুজুর মাহফিলে আসতে পারেন নাই, ওই টাকা কি হুজুরের কাছে থাকে না? কমিটি নিয়ে আহে। কথা কয় না? হাদিয়া তাইলে আবার ফেরত নাই কা? হাদিয়া কি ফেরত হয়? হ্যাঁ, হাদিয়া ফেরত হয়। বরং হুজুরে না দিলে মানববন্ধন করে, আমাকে টেহা দেয় নেই। এটা কি হাদিয়া? এটা পারিশ্রমিক। কিসের বিনিময়ে? ওয়াজের। আর ওয়াজ তো শুধু সওয়াব, সওয়াবের বিনিময় জায়েজ হলো কেন? টাকার বিনিময়ে কি কিনতেছি? সময় কিনতেছি, মিনিট, সময় তো সময় কিনতেছি। এই যে সময়টা যায়, গাড়ি খরচ আছে, পরিশ্রম আছে, সব মিলে একটা পারিশ্রমিক নেন। এই পারিশ্রমিক কেউ বেশি নেন, কম নেন, এটা হতেই পারে। একই অফিসে চাকরি করে একজনে সারাদিন গাদার মতো চা আনে, এটা করে, দোয়া মোছা করে, বেতন 6,000 টাকা। আর একজনে সারাদিন এসির মধ্যে বইয়ে থাকে, চা খায়, সব খায়, কিচ্ছু করে না, মাঝে মাঝে স্বাক্ষর দেয়, বেতন 1,20,000 টাকা। কথা কয় না? হায় আল্লাহ। তাহলে মাহফিলের টাকা এটা কি না? হাদিয়া না, এটা পারিশ্রমিক। এবং এটা স্পষ্ট করে নেওয়াটাই ভালো যে আমি যাচ্ছি, আমাকে আপনি আমার পারিশ্রমিক এত দেবেন। বয়ান 2 ঘন্টা করি আর 10 মিনিট করি, এটা হলো সওয়াবের জন্য করতেছে, মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য। আমরা কি পেলাম? মৃত্যু ব্যক্তির নামে দোয়া করে, সূরা ফাতিহা পড়ে, তেলাওয়াত করে, দরুদ পড়ে কি নেওয়া যাবে না? খাওয়াও যাবে না। মনে থাকবে? মানেন না মানেন আমার দায়িত্ব বলা, আমি বলে গেলাম। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, এই দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। পৃথিবীর মানুষ আল্লাহর কাছে 6টা জিনিস চায়, আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান। এর 1 নাম্বার হলো, দুনিয়ার সব মানুষ চায় আমি যেই দোয়া করি আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ চান বান্দা তুমি যেই দোয়া করো আমি কবুল করতে চাই, কিন্তু দোয়ার নিয়ম জানো না, পদ্ধতি জানো না, আমি কবুলও করতে পারি না। আল্লাহ বলেন, বান্দা দয়া করে মায়া করে তোমাকে বানাইলাম, দোয়া করো, আমি চাই তুমি দোয়া সঠিকভাবে করো, আর আমি আল্লাহ কবুল করে নি। ও বান্দা, দোয়া করবা 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। দোয়া যদি করতে যাই 1 নম্বরে কি করা লাগবে? জোরে বান্দা, তুমি কি দিয়া দোয়া করবা, প্রশংসা করবা জানা নাই। প্রশংসা করতে করতে তুমি যদি বউয়ের প্রশংসা করে মা ডাকো, তাহলে তো মুশকিল। আমি আল্লাহর প্রশংসা করতে করতে তুমি ভুল করে ফেলতে পারো, শিরিক করে ফেলতে পারো। শিরিক আমি আল্লাহ মাফ করি না। ও বান্দা, তোমার যাতে ভুল না হয়, তোমার দোয়া যাতে কবুল হয়, এজন্যে আমি আল্লাহ শিখিয়ে দিলাম কেমনে প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ বেহাদ मर खुदाए पाके रो आके इमादद मुश्ते खाके रो अल्हम्दुलिमन कद्दर खैरन व खबाला अल्हम्दुलिमन कद्दर खैरन व खबाला व शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला والشكر لمن صور حسنا وجمالا
ফরদুন সামাদুন আন সিফাতিন খলক বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিন খলক বারিউন রব্বুন আযালিয়ুন খলাকাল খলক কামালা রব্বুন আযালিয়ুন খলাকাল খলক কামালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা কিভাবে আমি আল্লাহর প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। কেমন আল্লাহ? যেই আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। ও বান্দা, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। এখানে আবার প্রশ্ন আছে, শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করি, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, শিক্ষার্থীর হাতের লেখা যদি ভালো হয় শিক্ষার্থীর প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়। অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা তো দেখি ব্যক্তি বা বস্তুর প্রশংসা হয়। সমাধান দিয়ে দিচ্ছি। বলেন, শিল্পীর কণ্ঠ শিল্পীকে নিজের থেকে বানাইছে না কেউ দান করছেন? কে দান করছেন? আল্লাহর নাম নিতে লজ্জা আসেনি? জোরে বলেন, কে দান করছেন? দুনিয়ার মানুষ যদি নিজের থেকে কণ্ঠ ভালো বানাইতে পারত, এই দুনিয়ার সবাই শিল্পী হয়ে যেত। বলেন, আমের মিষ্টতা কাঁঠালের মিষ্টতা নিজের থেকে অর্জন হয়েছে না কেউ দান করেছেন? যদি নিজের থেকে আম মিষ্টি হইতে পারতো পৃথিবীতে কোনো টক আম থাকতো না। এখন আপনার বলা দরকার কি? বলার সিস্টেম যদি ঘুরায় দেন তাহলে আর প্রশ্ন থাকে না। আপনি কি বলা উচিত না, তোমার কণ্ঠ কত সুন্দর এটা বলবেন না, আম কত মিষ্টি দেখো তোমার হাতের লেখা অনেক সুন্দর এটা বলবেন না। বরং কি বলা উচিত? আল্লাহ তোমার কণ্ঠ কত মধুর বানিয়েছেন, আম আল্লাহ কত মিষ্টতা দিয়েছেন, আমে আল্লাহ কত মিষ্টতা দিয়েছেন, তোমার হাতের লেখার শক্তি আল্লাহ কত সুন্দর দিয়েছেন। এভাবে যখন বলবা তখন আর কোনো প্রশ্ন থাকবে না। তোমাকে যখন কেউ প্রশ্ন করে কেমন আছেন, হয়তো বলবেন আলহামদুলিল্লাহ, নয়তো বলবেন আল্লাহ ভালো রেখেছেন। মুমিন চাইলেই কদমে কদমে শ্বাসে শ্বাসে মুহূর্তে মুহূর্তে নেকের পাহাড় করে ফেলতে পারে। শুধু ইসলাম থেকে দূরে ইসলামী পরিভাষা জানে না বলে এগুলো অর্জন করতে পারছেন। প্রাণের ভাই আমার, আল্লাহ বলেন বান্দা যখন দোয়ায় বসবা, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা, 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। গুণগান কি দিয়া গাইবা তাও তো তোমার জানা নাই, সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার।
المتكبر سبحان الله سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولا لا هيئ لا صورة لا شبه لمولا আল্লাহ জানাইলেন বান্দা কিভাবে প্রশংসা করো গুণগান করবা আর রহমানির রহিম ও আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান পরকালেও দয়াবান এরপরে আল্লাহ বললেন বান্দা 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করবা মালিক ইয়াউমিদ্দিন ও আল্লাহ আপনি কিয়ামতের মালিক এবার আল্লাহ বলেন বান্দা প্রশংসাও করলা গুণগান করলা আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করলা এবার বলো আমার কাছে যে চাইবা কেন চাইবা তোমার সঙ্গে আমার সম্পর্ক কি যদি সম্পর্ক না থাকে চাওয়ারও অধিকার থাকে না দেওয়ারও দায়িত্ব থাকে না আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই আপনি আমার কাছে চাওয়ার অধিকার রাখেন না এরপরেও যদি অধিকার লঙ্ঘন করে আমার কাছে চেয়ে ফেলেন আমার দেওয়ার দায়িত্ব নাই কিন্তু সন্তান স্ত্রী মা বাবা আপনার কাছে চাওয়ার অধিকার আছে না নাই কেন আছে সম্পর্ক এজন্যে চাওয়ার পর আপনার দেওয়ার দায়িত্ব আছে না নাই কেন দায়িত্ব আছে সম্পর্ক আছে আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাইবা তোমার সঙ্গে আমার সম্পর্ক কি ও বান্দা তুমি সম্পর্ক উল্টাপাল্টা খ্রিস্টানদের মতো বলতে পারো ঈসা আল্লাহর পুত্র না খবরদার সম্পর্ক আপনি জানায় দিলাম আমি নিজেই তোমাকে শিখাইলাম ইয়্যাকা না'বুদ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা বান্দা তোমার সম্পর্ক আমি আল্লাহর কাছে সম্পর্ক বর্ণনা করলাম আল্লাহ ইয়্যাকা না'বুদ আমরা আপনার ইবাদত করি আমরা আপনারই গোলাম আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আমরা গোলাম আপনি মনিব আমরা আবেদ আপনি আমাদের মাবুদ এই সম্পর্কের সূত্র ধরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন
নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার কাছেই সাহায্য চাই, কারণ দুনিয়ার যত ধনভাণ্ডার আছে খালি হয়ে যায়, আপনার ভান্ডার কোনোদিন খালি হয় না। ও আল্লাহ, আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা, এজন্য আপনার কাছে চাই। আল্লাহ বলেন, বান্দা সব ঠিক আছে, তাহলে চাওটা কি? দুনিয়া চাইয়া ধ্বংস হইবা, সম্মান চাইয়া ধ্বংস হইবা, পদ পদবি চাইয়া ধ্বংস হইবা, খবরদার চাওয়ার জিনিসটাও আমি আল্লাহ বলে দেই। এই চাওয়ার বাইরে তোমার কিছুই থাকতে পারবে না। কি চাইবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যেই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এলাম, ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সহজ পথ দেখাইয়া দাও। এই পথটা কেমন পথ? পথ ভ্রষ্টদের পথ নয়, আপনার নেয়ামত প্রাপ্তদের পথ, সিদ্দিকিনের পথ, শহীদগণের পথ, সালেহিনের পথ, বুজুর্গানে দ্বীনের পথ। এই পথ আমাদেরকে দেখায় দেন, যেই পথ দিয়া আমরা সোজা সোজি জান্নাতে যাইতে পারবো। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাগড়ি দেবে ছাত্রদের, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখানে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এবং পরিপাটি, মাশাআল্লাহ। আপনাদের ছেলে মেয়ে এখানে দেবেন। উঠেন কেন? আরে, আমার অন্তত 40 জন স্টাফ বসে আছে, এই যে ফোন দিয়েছে মাঝখানে, আমার 11টায় পৌঁছার কথা, এখন 11টা বেজে গেছে। ওদেরকে বলছি না যাইতে, জরুরি মিটিং, কারণ আমি রাতে বাড়িতে চলে যাব। আমার চেয়ে আপনার ব্যস্ততা বেশি। বসেন, মুখতাসার দোয়া করব, ছোট্ট দোয়া করবো। এর আগে 10 জন ছাত্রকে পাগড়ি দিয়ে দিচ্ছি, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আজকের মাহফিলের আয়োজনে কেরাম, অতিথিবৃন্দ, সভাপতি, দানকারী,